হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 অর্থাৎ ফিফথ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম যে মাইনর পেপারটা পড়তে হবে সেই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমাদের এই প্রথম যে মাইনর পেপার MN3 ফিফথ সেমিস্টারে এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। এই পেপারের সিলেবাসটা প্রথমে আমি তোমাদের দেখাবো, তারপরে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। পেপারটার নাম ছিল, প্রথম যে পেপারটা পড়তে হচ্ছে MN3 পেপার, সেটার নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার। এই পেপারের সিলেবাসটা প্রথমে দেখো। মডিউল 1 থেকে যে টপিকগুলো পড়তে হবে দেখো, ভারতের রাজনীতি, এর প্রকৃতি, প্রবণতা। এবং দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে দল ব্যবস্থা অর্থাৎ পার্টি সিস্টেম, তার বৈশিষ্ট্য, প্রবণতা, ভারতের প্রধান রাজনৈতিক দলসমূহ, মতবাদ ও কর্মসূচি, রাজ্য কেন্দ্রিক রাজনৈতিক দলের উত্থান, সংক্ষিপ্ত বিবরণ, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলসমূহ, মতবাদ ও কর্মসূচি। 3 নম্বর অধ্যায় হচ্ছে স্বার্থগোষ্ঠী অর্থাৎ ইন্টারেস্ট গ্রুপ, সেখানে তাদের ভূমিকা, সেখানে বিজনেস গ্রুপ আছে, ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, শ্রমজীবী শ্রেণী, কৃষক। এবার মডিউল 2তে তোমাদের 4 নম্বর অধ্যায় শুরু হচ্ছে। এখানে হচ্ছে নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, নির্বাচনী সংস্কার, এগুলো পড়তে হবে। এবং তারপরে 5 নম্বর অধ্যায় হচ্ছে ফেডারেল ইনস্টিটিউশন অর্থাৎ ফেডারেল প্রতিষ্ঠান, এখানে অন্তঃসরকারি ফোরাম, অন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ, তাদের গঠন, কার্যাবলী, ভূমিকা এবং অর্থ কমিশন। 6 নম্বর অধ্যায় সিভিল সার্ভিসের যে বিকাশ, তার ভূমিকা, সাধারণতন্ত্রী বনাম বিশেষজ্ঞদের বিতর্ক, নিরপেক্ষতার প্রশ্ন, এগুলো পড়তে হচ্ছে। এবং তোমাদের দ্বিতীয় যে মাইনর পেপারটা আছে, দ্বিতীয় মাইনর পেপার হচ্ছে এটা, অর্থাৎ এটাকে MN4 বলা হবে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় মাইনর পেপার। এই পেপারটার আমি সিলেবাসটা আজকে আলোচনা করছি না, এটা যখন সাজেশন আলোচনা করব তখন আমি সিলেবাসটা আলোচনা করে দেব এই পেপারে। আজকে তোমরা প্রথম যে মাইনর পেপার অর্থাৎ MN3 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশনটা এবারে দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরাও দেখো, সাজেশনটা তোমরা শেষে ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই, তোমরা জানো অনেকে কোয়েশ্চেন প্যাটার্ন, তাও বলছি। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন হচ্ছে 2টো অ্যান্সার করতে হবে। এবার মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই কারণে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপর হচ্ছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। তারপর ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। তারপরে দেখো 1990 থেকে দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে দেখো সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো ভারতের রাজনৈতিক দলব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। পশ্চিমবঙ্গের দলব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি। এখানে 10টা প্রশ্ন মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য তৈরি করতে দেওয়া হয়েছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, বা এটা অর দিয়ে আসতে পারে, ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। সেকেন্ড প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর টিকা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবেই। পরের প্রশ্ন আছে দেখো সিভিল সার্ভিসে জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসে কী পরিবর্তন আনা উচিত। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন, কার্যাবলী, ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো আন্তঃরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, তাদের গঠন, কার্যাবলী ও
ভূমিকার ওপর আলোকপাত করো। পরের প্রশ্ন, অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা। ঠিক আছে, এই যে 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এবং এই যে 9 নম্বর প্রশ্ন একই প্রশ্ন, এখানে অর্থ কমিশনের গঠন কার্যাবলী, এখানে গুরুত্বটা অ্যাড করা আছে, একই প্রশ্ন এটা। তারপর গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিতর্ক, অন্তরাজ্য পরিষদ কি, ইহার গঠন কার্যাবলী। এই কটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এবং যেগুলো তার মধ্যেও স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এগুলো করলেই তোমরা যথেষ্ট পরিমাণে কমন পেয়ে যাবে পরীক্ষায়। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এখানে খুব অল্প সংখ্যায় আমি দিয়েছি, তাই এখানে কোনো স্টার দিয়ে চিহ্নিত করা নেই। 5 নম্বরের এই প্রশ্নগুলো করো, অবশ্যই তোমরা কমন পাবে। 5 নম্বরের মডিউল 1 থেকে যেগুলো করতে হবে, ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতে আঞ্চলিক দলের উৎসগুলি লেখো, ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো, পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ লেখো, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। মডিউল 2 থেকে দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর টিকা, অন্তরাজ্য পরিষদ কি, আঞ্চলিক পরিষদের কার্যাবলী লেখো, আর অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। আর আরেকটা আছে সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও সম্পূর্ণ সাজেশন। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, সম্পূর্ণ সাজেশন দেখে নাও।